আগামী সপ্তাহ থেকে চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা সহজ করার বিষয়ে ভারত সম্মত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, ভালো মাইন্ডসেট থাকলে দুই দেশের সম্পর্ক ইতিবাচকভাবে অনেক দূর এগিয়ে যাবে। পররাষ্ট্র উপদেষ্টা জানান, দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বেশ কিছু সমস্যা নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। পাইপলাইনের ডিজেল দেওয়ায় ভারতকে ধন্যবাদ জানানো হয়েছে। শেখ হাসিনাকে ফেরানোর প্রশ্নে তিনি জানান, আইনি প্রক্রিয়ায় তাকে ফেরানোর বিষয়ে আলোচনা হয়েছে। গেল মঙ্গলবার 3 দিনের দিল্লি সফরে যান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক সহ নানা বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আলোচনা হয় তার। মেডিকেল ভিসাগুলা ওপেন আপ করে দিতে প্লিজ শুন, তো ওনারা এটা পজিটিভলি রিসিভ করছেন। তো মেডিকেল ভিসা, ব্যবসায়িক ভিসা যাতে ওপেন আপ হয়, তো আশা করি এইটা ইন দি কামিং উইকস একটা পজিটিভ দিক ওই দিক থেকে আমরা দেখতে পাবো। এ নিয়ে আরও জানাতে সচিবালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন হোসেন। আলামিন হোসেন, আজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। তো সাক্ষাতের পর তিনি কি তথ্য জানিয়েছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। গণমাধ্যমের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির কিছুক্ষণ আগে কথা বলেছেন। তার কাছে প্রশ্ন ছিল যে গেল মঙ্গলবার 3 দিনের সফরে দিল্লিতে গিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। তাদের সঙ্গে কি বিষয়ে আলোচনা হয়েছে এবং সেখানে দেশটির সঙ্গে দেশটির পররাষ্ট্র বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে তারা বেশ কয়েকটি আলোচনায় অংশ নিয়েছে এবং সে আলোচনার বিষয় আসলে কি ছিল এই বিষয়ে গণমাধ্যমের পক্ষ থেকে জানানো হয়েছে। তিনি যেটি বলেছেন যে আগামী সপ্তাহ অর্থাৎ আপকামিং যে উইক, সেখানে ভারতের পক্ষ থেকে মেডিকেল ভিসা এবং ব্যবসায়িক যে ভিসা, সেই ভিসা খুলে দেওয়ার বিষয় ইতিবাচকভাবে সাড়া দিয়েছে দেশটি, অর্থাৎ আগামী সপ্তাহে সেটি খুলে দেওয়া হতে পারে। তার কাছে প্রশ্ন ছিল যে সেই ক্ষেত্রে বাস চলাচল দীর্ঘদিন ধরে বন্ধ আছে, পাশাপাশি আপনি জানেন যে মিতালি এক্সপ্রেস যেটি ভারত এবং বাংলাদেশের মধ্যে চলাচল করে থাকে, ট্রেন চলাচল, সেটি কবে নাগাদ শুরু হবে এই বিষয়ে তার কাছে প্রশ্ন ছিল, কিংবা সে বিষয়ে দেশটির সঙ্গে কোনো আলোচনা হয়েছে কিনা। তিনি যেটি বলেছেন, এই বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত ওই বৈঠকে অর্থাৎ গেল 3 দিনের যে সফর দিল্লিতে, সেই বৈঠকে আলোচনা হয়নি। তবে তারা এই বিষয়গুলো সম্পর্কে ইতিমধ্যেই তারা অবিহিত করে রেখেছেন দেশটিকে, এই বিষয় নিয়ে আলোচনা হতে পারে। সীমান্ত হত্যা নিয়ে প্রশ্ন ছিল, সে বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী যে আওয়ামী লীগের সরকার পতনের পরে তিনি দেশটিতে আশ্রিত রয়েছেন, তার বিষয়ে আসলে কি পদক্ষেপ নেবে সে প্রশ্ন গণমাধ্যমের পক্ষ থেকে করা হয়েছে। তিনি যেটি বলেছেন যে তিনি আদালতের চোখে তিনি এখন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, সেই ক্ষেত্রে সেই বিষয়টি ভারতকে জানানো হয়েছে অনেক আগেই, এবং তাকে ফেরত পাঠানোর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি আইনি কিছু প্রক্রিয়া রয়েছে, সেই প্রক্রিয়ার বিষয়ে জোর দেওয়া হয়েছে এবং পাশাপাশি সেই দেশটিকে আসলে জানানো হয়েছে যে কিভাবে তাকে ফেরত আনা যেতে পারে, এরকম বিষয়ে আলোচনা করা হয়েছে। আরো বেশ কিছু বিষয় আলোচনা করা হয়েছে যে ভারতের আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মী দেশটিতে বিশেষ করে পশ্চিমবঙ্গে আশ্রয় নিয়েছেন, তাদের বিষয়ে অবস্থান, সেসব বিষয়ে আসলে সেখানে দেশটির সঙ্গে আলোচনা করা হয়েছে। তাদের কাছে প্রশ্ন ছিল সম্পর্কটি আসলে কিভাবে আগাবে। তারা যেটি বলছেন, সম্পর্ক হবে জনগণের সঙ্গে জনগণের, অর্থাৎ আগের যে ব্যক্তিকেন্দ্রিক সম্পর্ক ছিল সেই সম্পর্ক থেকেই এখন অনেকটা এই সরকার অর্থাৎ নবগঠিত বিএনপি সরকার তারা এড়িয়ে গিয়ে তারা এখন জনগণের সঙ্গে একটি সম্পর্ক স্থাপনের যে প্রক্রিয়া, সেটি তারা মূলত সেখানে দেশটির সঙ্গে সেই সম্পর্ক তারা চাচ্ছে। আপনি জানেন যে আপৎকালীন সময় বাংলাদেশে ডিজেল সংকট চলছে, সেই ডিজেল সংকট মধ্যপ্রাচ্য, ইরানে আগ্রাসনের কারণে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে যুদ্ধ পরিস্থিতি চলছে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে আগ্রাসন, সেই বিষয়ে প্রশ্ন ছিল যে ডিজেলের বিষয়ে তাদেরকে আপৎকালীন সময় বাংলাদেশের ডিজেল সংকট সমাধানে যে সমাধান দিয়েছে, পাইপলাইনের মাধ্যমে ডিজেল পাঠিয়েছে, সে বিষয়ে দেশটিকে ধন্যবাদ জানাচ্ছে এবং পরবর্তী যদি আরো ডিজেল প্রয়োজন হয় সেক্ষেত্রে তারা দেশটির সঙ্গে আলোচনা করবে বলেও পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন। প্রশ্ন ছিল হরমুজ প্রণালীর ইরানের সঙ্গে কোনো আলোচনা হয়েছে কিনা, সে বিষয়ে সরাসরি কোনো উত্তর পররাষ্ট্র উপদেষ্টা তিনি দেননি। তার কাছে জানতে চাওয়া হয়েছিল যে গতকালকে ইরানের হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশের যে ডিজেলবাহী জাহাজ কিংবা জাহাজগুলো ছেড়ে দেওয়ার বিষয়ে একটি খবর আমরা জেনেছি, সে বিষয়ে বিস্তারিত জানার জন্য তার কাছে প্রশ্ন ছিল, সেই প্রশ্ন অনেকটাই এড়িয়ে গেছেন পররাষ্ট্র উপদেষ্টা। সচিবালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী আলামিন হোসেন।